আজ আমার প্রাণপ্রিয় গুরুদেবের ৭৭তম শুভ ব্যাস পূজা মহোৎসব। কিভাবে আমরা গুরুদেবের শুভ ব্যাস পূজা মহোৎসব বাড়িতে পালন করলাম, তো চলো দেখে নিই। হরে কৃষ্ণ, আমি রাধিকা। আগে কোনো অনুষ্ঠান হলেই মায়াপুরে যাওয়া হতো, এখন তেমন একটা যাওয়া হয় না, তাই আজ বাড়িতেই গুরু মহারাজের ব্যাস পূজা মহোৎসব পালন করলাম। আমার বর সকালে মঙ্গল আরতি করে ভগবানের ড্রেস চেঞ্জ করছিল, আর আমি এদিকে ভগবানের জন্য কিছু মালা গাঁথতে বসে গেছি। জানো তো, আজকের দিনটি আমাদের কাছে অনেক আনন্দের। আজকের দিনে গুরুদেব এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। অনেকগুলোই মালা গাঁথতে হবে, তার কারণে আমরা দুজন মিলেই মালা গাঁথতে বসে গেছি। আর দেখো, গোপালকে মালা পরানোর পরে গোপালকে কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে আমার পুরো ভরপুর সিংহাসন কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। এদিকে এখন গুরুদেবের অভিষেক শুরু হবে, তাই প্রভুকে সবকিছু হাতে নাতে একটু গুছিয়ে দিয়েছি। এবছর আমরা একটু সকাল সকাল গুরুদেবের অভিষেক সেরে নিয়েছি, কারণ ওর আবার একটু কাজের সূত্রে বাইরে বেরোতে হবে, তার কারণে। প্রভুর অভিষেক করার পরে আমরাও বাড়ির সবাই এক এক করে অভিষেক করে নিচ্ছি। অভিষেক শেষে ভগবানের সামনেটা আমি এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো পরিষ্কার করে নিয়ে আমাকে এখন গুরু পুজোর জন্য আরতির সবকিছু জোগাড় করতে হবে। সকালের মঙ্গল আরতি, দর্শন আরতি ওই করেছে, আর গুরু পুজোটা এখন আমিই করছি। গুরু পুজো শেষ করে পুষ্পাঞ্জলি দিয়ে আমি চলে গেছিলাম রান্নাঘরে। আর আজ যেহেতু একাদশী, তার কারণে কিছুটা আমি সাবুর পোলাও আর কিছুটা বাদাম ভেজে নিচ্ছি। রান্না শেষে আমি ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি। আর আজকে ভগবানকে ভোগ লাগানো হয়েছিল সাবুর পোলাও, বাদামের চটপটি, আলুর দম, আলু ভাজা, আমের চাটনি আর